এইরকম সিচুয়েশনে যেন আর কাউকে পড়তে না হয়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের এই ভিডিওটা করার পেছনে আমার একটি বিশেষ কারণ আছে। কারণ তোমরা জানোই আমি সচরাচর এরকম লং ভিডিও খুব কমই এখন দিই। আগে দিতাম, তখন ফ্রি ছিলাম। এখন যেহেতু আমার পড়াশোনা, আমার কাজকর্মের জন্য আমি অনেকটাই ব্যস্ত, যার কারণে সময় করে উঠতে পারি না। তো এই ভিডিওটা না দিয়ে আমি পারলাম না। ভিডিওটা আমি যদিও পুরোটা নিতে পারি, যতটা পেরেছি নিয়েছি। তো এই দিদিটার বিয়ে হয়েছিল প্রায় ধরুন 3 বছর আগে। তো এই দিভাই এই 3 বছরের মধ্যে কখনো কোনো মেকআপ আর্টিস্টকে দিয়ে আর সাজেনি। কেন সাজেনি আমি এটা শুনি অবাক, কারণ এই মেকআপ জিনিসটা এখন ট্রেন্ডিং। মানে যে কোনো অনুষ্ঠানে এখন সবাই মেকআপটা করবেই, ব্রাইডাল মেকআপ বলো বা পার্টি মেকআপ বলো, করবেই। তো আমি শুনে না অবাক হয়েছিলাম। আর দিভাইয়ের যে বাবা মা, উনিও ছিলেন ঘরের মধ্যে। তো আমি না শুনতে চাইলাম যে কেন এই জিনিসটা কেন। তখন বলছে আমায় যে আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমি একজনকে বুক করেছিলাম, দেখে শুনেই বুক করেছিলাম। কিন্তু আমায় এতটা বাজে সাজিয়েছিল যে মানে আমি রীতিমতো আমি এখন ভয় পাই সাজতে গেলে, যে আবার আমায় সেরকম না সাজিয়ে দেয়। আমার একটা সুন্দর দিনটাকে এভাবে নষ্ট করে দিয়েছিল। এমনকি শুধু আমার ভয় না, আমার বাবা মার মনেও ভয় থেকে গেছে যে আমার মেয়েকে আবার না কোনো রকম বাজে কিছু সিচুয়েশনে পড়তে হয়। তো আর আমার সত্যি কথা আমার সাজছিল আর বলছিল যে আমার একটু বেশি লাগছে না তো, আমার একটু বেশি মনে হচ্ছে না তো, একটু চিচিকি বেশি মনে হচ্ছে না। তখন বলছি তুমি, আমি তো তোমায় সাজিয়েছি, হয়তো আমি বললে হয়তো ভাববে যে আমি বলছি, কিন্তু তুমি সবার কাছ থেকে শুনে দেখো সবাই কি বলে। দিভাই ঠিক সেটাই আমায় জানিয়েছে। তারপরের দিন ঠিক সন্ধ্যাবেলায় আমায় জানিয়েছে এই দেখো রিভিউটা। আমি হয়তো একটু হলেও ভয়টা দূর করতে পেরেছি। থ্যাংক ইউ দিভাই আমাকে চুজ